যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না, প্রথম থেকে আমি করি না। আমি যা করাই উপর উপর করাই। এখন ওই যে আমাদের আপনি চিনবেন, আমাদের যশোরে ছিলেন না স্যার, সাব্বির ছিল, এখন কুষ্টিয়া টিভিতে আছে স্যার। এখন ও তো আমাদের যশোরের টিভিতে আসতে যাচ্ছে, এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসপি স্যারের সাথেও যোগাযোগ করছে। তা এসপি স্যার ওকে একটা অ্যামাউন্টের কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে। কত চাইছে? এসপি নাকি বলছে 30-এর কথা। হ্যাঁ, হ্যাঁ, এসপিরে 30 দিতে হবে। হ্যাঁ, এসপিরে 30 দিতে হবে। তা ও বলেছে কি যে স্যার আমার যদি 30 থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম, এই কথা বলছে সাব্বির। সাব্বির অনেক কান্নাকাটি করতেছে, এরপরে বলছে যে আমার স্যার একটু যদি 15 মধ্যে করে দিতে পারতেন, এই কথা নাকি আমাদের এসপি স্যারকে বলেছে, আনিস স্যারকে। স্যার এটা সাব্বির ভালো হবে না, সাব্বির আমি চিনি, ও আমার কাছে ছিল খুব। না, সাব্বির এটা কিন্তু ওনাই ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি, এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে। সে আবার আমার চাচা হয়, বুঝছেন। তার সাথে আবার আমাদের আনিস স্যারের সম্পর্ক ভালো। তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যারের সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয়। তা তখন সে বলছে যে সাব্বির ডাইরেক্টলি কোনো কথা বলেনি। ডাইরেক্টলিও অসুবিধা, আর ও আনিসকেও পারবে না, ও আনিস কাছে আসতে চায় না, আর আনিসকে পারবে না। আনিসকে 30 লাখ টাকা দিলে ও কোথা থেকে কি করবে? আরো তো জায়গা আছে, তাই না? এটা তো আশ্বস্ত করছে আনিস স্যার তাকে। আনিস বলছে যে এত দিলেই আসতে পারবে, এত দিলেই আসতে কিভাবে? ডিআইজি পোস্টিং না দিলে তো আর যাইতে পারবে না। হ্যাঁ, এখন তারপরে আমি তো তারপরে বলছি যে আমি মনির স্যারের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনারটাই রাখবো, আপনাকে আমি কোথাও আমি ছোট রেখে দেবো না। একই কথা, এসপি যদি 30 নেয় ডিআইজি নেবে কত? না, এটা তো তার বক্তব্য। এখন ও তো 30-এ রাজি হচ্ছে না, ও বলছে যে আমি যদি ওরে না দেওয়া ভালো ওরে, কারণ ও মানুষের পর্যায়ে পড়ে না, ও খুব দুঃখিত। ও ওই যে ভালো কামাই করতেছে, বাদ দেওয়া লাগতেছে না, ওদের ওর ভালো। এখানে এসে ও এসপিরেও জানাবে না কিছু, পয়সা দিয়ে গেলে ডিআইজিরও জানাবে না, অতএব ও দুষ্টুমি করবে। ওদের যাওয়ার লোক আছে। আচ্ছা, হ্যাঁ, ও তো আসতে চাচ্ছে স্যার। ও হলো মুক্তিযোদ্ধার সন্তান প্লাস আওয়ামী লীগের লোক, আর সাব্বির তো আমরাও তোফায়েল ভাই আসুক। প্রোফাইল দাও, প্রোফাইল ভালো ছিল, প্লাস সাপোর্ট দেওয়া। প্রোফাইল আমার সাথে আছে, ওই এসপি বলে ওদের করা যাবে। তারপরে কোথায় কারো কি খেলা এনে কেন করবে? তো ভালো থাকে, তোমার সাথে কথা বলি। হ্যাঁ, আমার ওই যে আমার ফোনে চার্জ নাই, যার কারণে আমার ফোনে যে চার্জটা সেটা ভিডিও কল হবে না, অডিও কল হবে। অডিও হবে, ভিডিওটা আসবে। তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দাও। তুমি অনেক সুন্দর, তোমার এই ফিগার অনেক সুন্দর। ফিগার নিয়েই করে থাকলে আর কিছু আর বলবে না। হ্যাঁ, না ফিগার অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, তারপরে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এবার হবে, ওগুলো তো ছিল। এবার এনে রাখবেন। হ্যাঁ, আমি যখন যাবো তখন এনে রাখবেন, আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো, যাতে আমার আরো বেশি ভালো লাগবে। আসলে কি আপনি যদি ছিল না, আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায়, একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না, আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল। ওটা থাকলে আরো বেশি রিল্যাক্সে করতে পারবো। না, তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ। হ্যাঁ, আমি আমার সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে। সেকেন্ড বারে ফার্স্ট বারে হলো তুমি তোমার টেকনিকে নিয়ে নিলে, তাই না, হাতে করে। আর সেকেন্ড বারে হচ্ছে বিছানায় করছি। আমি না ওই বিছানায় তো আছে, আলাদা তো পাল্টাই দিই, ওরা বুঝবে কি হবে, বলতেও তো পারছি। হ্যাঁ, আমি এই দিকে শুয়ে আসছি, এখন আর দেখছি তো বিছানা তো পাল্টাই দেয় যাবে। বললে তো সামনে করতো। হ্যাঁ, সেটাই। কালকে একটা বুদ্ধি করবানি, আগে থেকে ফেলে রাখবানি, বলবানি যে তাদের পাল্টায় দাও না কেন, তাদের ডেলি পাল্টাবো, এই বলে দিব। আমার না এখন আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি। আমার মানে ধারণার বাইরে, মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। জানেন, একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজড। হ্যাঁ, না আমি শুনছি